হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি একদমই মুখে লেগে থাকার মতো একটি পিঠার রেসিপি শেয়ার করব, সুইজাল পিঠা। এই পিঠাটা নামটা যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার ছিল। এই পিঠা তৈরি করার জন্য কোনো রকমের ঝামেলা করতে হবে না। হাতের কাছে 3টি জিনিস থাকলে এই আকর্ষণীয় পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকের পিঠাতে কিছু পরিমাণের চিকেন ব্যবহার করব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, বা যদি হাতের কাছে গরুর গোশত থাকে ওইটাও দিতে পারেন, কিন্তু চিকেনটা দিলে এই সুইজাল পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয়। তো চিকেনটাকে আমি একটু সিদ্ধ করেছি, এখন একটু ছুরি দিয়ে এইভাবে একটু টুকরো করে নিচ্ছি। তো চিকেনটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি, একটি প্যান বসিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এটা ছিল শুকনো চালের গুঁড়ো। এখন একটু ভেজে নিব। চালের গুঁড়োটা ভেজে নিলে সুন্দর একটি ঘ্রাণ বের হবে, আর পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। তো চালের গুঁড়োটা ভেজে নিয়েছি, এখন এটি পাত্রে উঠিয়ে রেখেছি। এখন এটি আবারও প্যান বসিয়েছি, এখানে সামান্য একটু তেল দিয়েছি, তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এই পিঠাটার স্পেশালিটি মশলা তৈরি করব। একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। আর এই যে আমার বাটিতে মশলাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শাহি জিরা থেকে শুরু করে যত প্রকারের মশলা ছিল সব কিছু এখানে আছে। এটা আমি মিক্সিং জালে দিয়ে আগেই গুঁড়ো করে রেখেছি। এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে আবারও খুব ভালো করে মিক্স করছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যখনই মশলা থেকে তেল চলে আসবে তখনই মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়োটা যে ভেজে রেখেছিলাম এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এখন এই জিনিসগুলোকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম, এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা তৈরি করার সময় এত সুন্দর যে ঘ্রাণ বেরিয়েছে যে কি বলবো, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন। এখন আমি এই বাটিতে মেপেই আমি সামান্য একটু পানি নিয়েছি, ধরেন হাফ বাটির মতো। এখন অল্প অল্প করে পানি দিব, আর এই মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। এই মশলাটার কারণে এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার। তো এইভাবে অল্প অল্প করে পানি দিব, আর দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এরকম একটু ভিজা ভিজা থাকবে। এই পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটা একদম ঠিকঠাক। আবারও চুলায় চলে যাচ্ছি, একটি প্যান বসিয়েছি, আর 2 চামচের মতো দিয়েছি এখানে তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে পাইপিংটার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এখন যে মিশ্রণটা তৈরি করেছিলাম পিঠার, এই ডোটাকে আমি এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে খুব সুন্দর করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো যতটুকু পেরেছিলাম এতটুকুভাবে আমি এভাবে খুব সুন্দর করে এটাকে গোল করে দিয়েছি। এখন চুলাটাকে রোদে রেখে 10 মিনিটের মতো এটাকে রান্না করে দেব। এভাবে কিন্তু ঢেকে দিতে হবে। তো আমি এভাবে 10 মিনিটের মতো রান্না করেছি। যখন নিচে থেকে হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে দেখেই বোঝা যাবে কালারটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছে, আর উপর থেকে কিছুটা কালার চেঞ্জ হয়েছে, তো মনে হচ্ছে আরেকটু রাখতে হবে। এর জন্য আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠাটাকে একটু উল্টিয়ে দিব। আপনাদের যদি একটা চামচ দিয়ে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু 2টি চামচ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এইভাবে একটি প্রেসারার দিয়ে পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি।
তা এখন মনে হচ্ছে পিঠাটা হয়েছে নিচ থেকে, এর জন্য আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আস্তে করে ধরে এভাবে পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। আবারও সেম প্রসেসে 10 মিনিটের মতো পিঠাটাকে আমি নিচে থেকে রান্না করে নিয়েছি। এখন পিঠাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবে আমি দেখাচ্ছি, দেখেন উপরটা কতটা মচমচে ছিল আর এত সুন্দর একটি গ্রান বেরিয়েছিল পিঠাটা যখন আমি চুলায় দিয়ে রান্না করছিলাম, যে কি বলবো। এই পিঠাটা খাওয়ার জন্য আর দেরি হচ্ছিল না, আপনাদের সাথে ভিডিওটা কমপ্লিট করে কিন্তু পিঠাটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। এত মজাদার ছিল আর এত সুন্দর ঘ্রাণ ছিল, যা কি বলবো। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে পিঠাটা দেখতে কীরকম ছিল। এরকম হালকা হালকা ঠান্ডাতে এরকম ঝাল পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকলে একটি লাইক করে দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পিস করে কেটেছি আর ভিতর থেকে পিঠাটা কত সুন্দর করে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। একবার হলো পিঠাটার পাশে ট্রাই করবেন। আর যদি কেউ বাসায় করেন এই পিঠাটা তৈরি করে খান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।